নমস্কার বন্ধুরা, কেমন আছো? আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি রোজের মতো। তবে এই পার্স ব্যাগ নয়, এই পার্স ব্যাগ আমি দোকান থেকে কিনে এনেছি। এই পার্স ব্যাগের ভেতরে যে জিনিসটা আছে সেই জিনিসটা আমি তৈরি করব। এই ছোট্ট পার্স ব্যাগের মধ্যে এই যে পাখা, লেডিস হ্যান্ড পাখা তৈরি করেছি। এই পার্স ব্যাগের মধ্যে করে তোমরা যেখানে সেখানে ঘুরতে নিয়ে যেতে পারো। সেই জন্য, যেহেতু ভীষণ গরম চলছে, এই গরমের মধ্যে আমি এই পাখাটা তৈরি করলাম। দেখো বন্ধু, খুব সুন্দর এবং ইউনিক ডিজাইন। এই পাখাটা এই যে খোলা যায়, আবার এরকম করে এই যে গুটিয়ে রাখা যায়। দেখো, তুমি এবার এই পার্স ব্যাগে ভরে তুমি আবার কোথাও নিয়ে যেতে পারবে। দেখেছো? এই ছোট্ট পার্স ব্যাগের মধ্যে এই পাখাটা আটকে যায়, কোথাও নিয়ে গেলেও তোমার অসুবিধা হবে না। তাই এই পার্স ব্যাগে ছোট্ট পাখাটা তৈরি করতে আমার কি কি লেগেছে, এই যে এটা সামনের পেছন, এটা পেছনের পার্ট। এই যে এরকম খুব সুন্দর হাওয়াও হয়। এই যে ডান্ডিটা ধরে তোমার সুন্দর হাওয়াও হয়। এই পাখাটা তৈরি করতে কি কি লেগেছে? 2 কালারের উল লেগেছে, প্লাস্টিক লেগেছে, টেপ আর কেচি, 8 নম্বর কুরুশ দিয়ে করেছি। এগুলো, এই পাখার সেট দোকানে কিনতে পাওয়া যায়। আর যদি না থাকে তাহলে এই সরু তার দিয়ে আমি এই রাউন্ডটাও করেছি, তোমরাও করে নিতে পারো। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক ও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। প্রথমে ম্যাজিক রিং করে নেব। ম্যাজিক রিং এ 4 চেন করে নেব। পুরুষের মাথায় পেঁচিয়ে ডেসি বুনে নেব। একটা 1 চেন করে নেব। আবার পুরুষের মাথায় পেঁচিয়ে আবার ডেসি বুনে নেব, আবার 1 চেন করে নেব। এইভাবে 12টা ডেসি বুনে নেব ম্যাজিক রিং এর ভেতর। এই যে 12টা ডেসি হয়ে গেছে। ম্যাজিক রিং টেনে নেব। এইখানে যে 4টে চেন করেছিলাম সেই লাস্ট চেনের সাথে এসএস করে নেব। এখানে আমি 3 চেন করে নেব। পুরুষের মাথায় পেঁচিয়ে এই যে এই ঘরে দুটো ডেসি হয়ে গেল। 3 চেন, 1 ডেসি, 1 চেন। তার আবার পুরুষের মাথায় পেঁচিয়ে ঠিক এইখানটা, এই ফাঁকাটা না, তারপরের মিডিলে 1 ডেসি বুনে নিয়েছি। একই ঘরে 2 ডেসি বুনে নিয়েছি, 1 চেন। এইভাবে পুরো রাউন্ডটা করব। 1 ঘরে 2 ডেসি করে টোটাল 24টা ডেসি হয়েছে। এই রাউন্ডে লাস্ট
ডেসির সাথে এসএস করে নেব, 3 চেন করে নেব, কুরুশের মাথায় পেঁচিয়ে পরের ডেসির ঘরে 1 ঘরে 2 ডেসি করে নেব। ওয়ান চেন, কুরুশের মাথায় পেঁচিয়ে তার পরের ডেসি, এই যে দুটো ডেসি আছে, প্রথম ডেসিতে 1 ডেসি বুনে নেব, প্রথম ডেসির ঘরে 1 ডেসি বুনে নেব, দ্বিতীয় ডেসির ঘরে 2 ডেসি বুনে নেব। ওয়ান চেন করে নেব। এইভাবে হবে 3টে করে ডেসি। এই রাউন্ডটা একটা ঘরে 3টে করে ডেসি হবে। প্রথমে একটা ঘর ছিল, তারপরে দুটো, এবার 3টে, তারপর 4টে, তারপর 5টা, এরকম সিঁড়ির মতো উঠবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। লাস্ট ডেসির সাথে এসএস করে নিলাম, 3 চেন করে নিলাম, কুরুশের মাথায় পেঁচিয়ে এবার এই যে 3টে ঘর, এখানে 4টে করব। 1 ঘরে 1 ডেসি আর 3 চেন আছে, তারপরের ঘরে 2 ডেসি হবে, তাহলে 4 ডেসি হলো। প্রথমে 1 ডেসি, তারপর 2 ডেসি, তারপর 3, এবার 4 ডেসি হবে। এই লাইন করেই উঠবে উপরের দিকে। ওয়ান ঘরে 1 ডেসি, 1 ঘরে 2 ডেসি, তারপর 1 চেন। এই 1 চেনটা করছি এই গ্যাপটা রাখার জন্য। কুরুশের মাথায় পেঁচিয়ে তার পরের ঘরে এই গ্যাপটা বাদ দিতে হবে, তার পরের ঘরে 1 ঘরে 1 ডেসি, তারপরের ঘরে 1 ডেসি, তারপরের ঘরে 2 ডেসি। তাহলে 4 ডেসি হয়ে গেল। 1 2 3 4, 1 ডেসি হয়েছে, 2 3 4 5 6 7 8, এর করে বাড়বে। এই রাউন্ডটা এইভাবেই করে নেব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। লাস্ট চেনের সাথে এসএস করে নেব। শেষ করে নিয়েছি। এইখানটায় 3টে চেন করে নেব। 3 চেন হয়ে গেছে। এবার কুরুশের মাথায় পেঁচিয়ে 1 ঘরে 1 ডেসি করে 4টে ডেসি হবে। 1 ঘরে 1 ডেসি করে প্রথমে একটা 3 চেন আছে, তারপরে পরপর 2টো ডেসি হবে, তারপরের ঘরে 2টো ডেসি হবে। আবার কুরুশের মাথায় পেঁচিয়ে লাস্ট ডেসির ঘরে 2 ডেসি করে নেব, 1 চেন করে নেব। এই 1 চেন কিন্তু ভুলে গেলে হবে না, 1 চেন করতেই হবে, তাহলে এই গ্যাপটা আসবে। প্রথমে 1 ডেসি ছিল, তারপর 2 ডেসি, তারপর 3, তারপরে 4, তারপরে 1 2 3 4 5 5 ডেসি।
এই রাউন্ডটা এইভাবেই করব। তারপরের ঘরেও 5-এর জায়গায় 6 ডেসি হবে, একই নিয়মে 6 ডেসি হবে, লাস্ট ঘরে 2 ডেসি হবে, পরপর 1 ডেসি করে হবে, লাস্ট ঘরে 2 ডেসি হবে। 1 2 3 4, এটা 5 রাউন্ড চলছে। আমি এইভাবে আরও 6 রাউন্ড করে নেব। শুধু এখানে 2টো করে ডেসি হবে। আর এখানে 5টা ঘর আছে, এখানে 6টা হবে, 7টা 8টা 9টা 10টা এরকম করে বাড়বে। এই যে বন্ধুরা, আমার 10 রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8 9 10, 10 রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। আর এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ডেসি হয়ে গেছে। আমি এসএস করে নিয়েছি, 3 চেন করে নিয়েছি। আর এই যে বন্ধুরা দেখো, বরফির মতো উঠেছে প্রত্যেকটা, দেখো প্রত্যেকটা বরফি বোঝা যাচ্ছে। এবার 1 ঘরে 1 ডেসি করে 9 ডেসি হবে, 1 ঘরে 2 ডেসি হবে। এইভাবে এই রাউন্ডটা গুনে নেব। এই 9 ডেসি করে নেব আগে। এইভাবে আমি আরো 2 স্টেপ করে নেব। এবার লাস্ট ডেসির ঘরে 2 ডেসি করে নেব, তারপরে 1 চেন করে নেব। এরকম হবে। এর পরের ঘরে আবার এই গ্যাপটা বাদ দিয়ে পরের ঘরে চলে যাব। এই রাউন্ডটা এইভাবে করে নেব, 2 রাউন্ড। এই রাউন্ডও কমপ্লিট হয়ে গেল। লাস্ট ডেসির সাথে এসএস করে নেব, এখানে 3 চেন করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা ডেসি হয়ে গেছে। দেখো সোজা বরফির মতো উঠে গেছে। এবার আমি যেহেতু পার্স পাখা তৈরি করছি, তার জন্য এরকম একটা রিং তৈরি করে নিতে হবে। এই সরু তার না, তার থেকে একটু মোটা তারটাকে পিটিয়ে একটু চ্যাপ্টা করে নিতে হবে। নিলে এরকম করে পাতের মতো করে নিতে হবে, আস্তে আস্তে একটু মোটা তার। এরপর এই তারের সঙ্গে পেঁচিয়ে নিতে হবে। এরকম পুরোটা। বাদ বাকিটা কেটে নিতে হবে। এইভাবে পুরোটা টেপটা পেঁচিয়ে নেব।
এই যে পুরোটা এই টেপ পেঁচিয়ে নিয়েছি। এবার এটা হচ্ছে হাতল। এই হাতল সোজা উল্টো দেখে, এই যে এই সাইডটা সোজা, এটা উল্টো সাইড, সোজা উল্টো দেখে এভাবে বসিয়ে নেব। ঠিক আছে। আর এটা পার্স পাখার হাতল, এই রাউন্ডের যে তার, সব এই সরঞ্জাম সব কিনতে পাওয়া যায় মার্কেটে। তোমরা চাইলে কিনে তৈরি করতে পারো। এরপর আমি অন্য কালারের উল জয়েন্ট করে নিয়েছি। সাইডে এসএস করে নেব, 3 চেন করে নেব, ক্রোশে মাথায় পেঁচিয়ে প্রথম ঘরে দেশি, ওয়ান ঘরে 2 ডেসি করে করে নেব পুরোটা। এইভাবে 2 ডেসি করে করে নেব, পুরোটা আটকে নেব, পুরোটা আটকে নেব। এই যে বন্ধুরা, আমার পুরোটা করা হয়ে গেছে। আর এখানে টোটাল 12টা বরফি হয়েছে। এবার লাস্ট এসির সাথে এসএস করে নেব, 1 চেন করে নিয়ে উল কেটে নেব। বাড়তি উলটা সাইডে করে নিলাম। এই যে আমার পাখা কমপ্লিট। এবার ছোট্ট একটা এরকম ফুল মাঝখানে দেব, না দিলে ভালো লাগবে না। এই ফুলটা তৈরি করছি। প্রথমে ম্যাজিক রিং করে নেব। ম্যাজিক রিং এর মাথায় 8টা চেন করে নেব। এইভাবে 8টা চেন হয়ে গেছে। ক্রুশের মাথায় পেঁচিয়ে 3 চেন বাদ দেব। 3টে চেন বাদ দিয়ে তারপরের চেনে, 5th নাম্বার চেনে আমি 1 ডেসি বুনে নেব। পরপর 3টে ডেসি বুনে নেব 3 ঘরে। থ্রি ডেসি বোনা হয়ে গেছে। তারপরের ঘরে একটা হাফ ডবল ক্রোশে বুনে নেব। তারপরের ঘরে 1 এসসি বুনে নেব। ম্যাজিক রিং এর ভেতর এসএস করে নেব। সেই জায়গায় আবার 8টা চেন করে নেব।
8টা চেন হয়ে গেছে। ঠিক এরকম আমি 7টা পাপড়ি করে নেব এই ম্যাজিক রিং এর ভেতর। এই যে 7টা পাপড়ি হয়ে গেছে, এবার এসএস করে নেব। লাস্ট পাপড়ির সঙ্গেও আবার এসএস করে নিয়ে 1 চেন করে নেব। ফুল কেটে নেব। এবার এই ম্যাজিক রিংটা টেনে দেব। এই যে আমার পাপড়ি হয়ে গেছে 7খানা। এবার আঙুলে মাথায় পেঁচিয়ে গিট দিয়ে এরকম চারিদিকটা কেটে নেব, কদম ফুল বানিয়ে নেব। তারপর কদম ফুল এই পাপড়ির সঙ্গে গিট দিয়ে নেব। তারপর পাখার ঠিক মিডিলে এই জায়গায় সেট করে নেব। এই যে ফুলটা সেট করা হয়ে গেছে, আমার পাখা পুরো কমপ্লিট হয়ে গেছে। এটা সামনের পোর্শন, এটা পেছনের পোর্শন।